This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। প্রধানমন্ত্রী কড়া বার্তা আর তারপরেই পাকিস্তানের বিরুদ্ধে একের পর এক বড় পদক্ষেপ নয়াদিল্লির। পাক নাগরিকদের জন্য ভিসা সেটা বন্ধ করেছে বিদেশ মন্ত্রক। ভারতীয়দের পাকিস্তান ছাড়ার পরামর্শ দেওয়া হয়েছে। নয়াদিল্লির পরের পর কূটনৈতিক যে চাপ তাতে দিশেহারা পাকিস্তান। उन आतंकियों को और इस हमले की साजिश रचने वालों को उनकी कल्पना से भी बड़ी सजा मिलेगी। मेरे पति का बच्चा उसने उसको गोली मार दी। यहाँ पे बोला कि ये शायद मुस्लिम नहीं है, उसने उसको गोली मार दी। মঙ্গলবার পেহেলগাঁওয়ে হামলার পরের দিন বুধবারই পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কে রাশ টানতে শুরু করে নয়াদিল্লি। ইসলামাবাদের বিরুদ্ধে একের পর এক কড়া পদক্ষেপ ভারতের। পাকিস্তানের নাগরিকদের যে ভিসা দেওয়া হয়েছিল তা এবার বাতিলের সিদ্ধান্ত নিল ভারতের বিদেশ মন্ত্রক। ঘোষণা করে দেওয়া হয়েছে সময়সীমাও। 27 এপ্রিলের পর থেকে বাতিল হয়ে যাবে পাকিস্তানিদের সব ভিসা। মেডিকেল ভিসার মেয়াদ 29 এপ্রিল পর্যন্ত। ভিসার মেয়াদ শেষ হওয়ার আগে সব পাকিস্তানিকে ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি বিদেশ মন্ত্রক নাগরিকদের পরামর্শ দিয়ে জানিয়েছে কোনো মতেই আর পাকিস্তান সফরে যাওয়া চলবে না। যারা পাকিস্তানে রয়েছেন তাদেরও অবিলম্বে সে দেশ ছেড়ে চলে আসার পরামর্শ দেওয়া হয়েছে। পাকিস্তানের বিরুদ্ধে আরও কিছু কড়া সিদ্ধান্ত নিয়েছে ভারত। 1960 সালে স্বাক্ষরিত সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি। আটারি ওয়াঘা সীমান্ত অবিলম্বে বন্ধ করে দেওয়া হচ্ছে। ইসলামাবাদে ভারতীয় দূতাবাস থেকে প্রতিরক্ষা উপদেষ্টা, নৌসেনা উপদেষ্টা এবং বায়ুসেনা উপদেষ্টাকে ফিরিয়ে নিচ্ছে ভারত। একইভাবে নয়াদিল্লিতে অবস্থিত পাকিস্তানি দূতাবাসে প্রতিরক্ষা উপদেষ্টা, নৌসেনা উপদেষ্টা এবং বায়ুসেনা উপদেষ্টাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। পাকিস্তানে ভারতীয় দূতাবাসের সদস্য সংখ্যা 55 থেকে কমিয়ে 30 করা হচ্ছে। 1 মে 2025 থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে। 1950s এর পরপর থেকে যে ট্রিটিসগুলো যে প্রবলেমসগুলো এসছে কখনোই কিন্তু ভারতবর্ষ এই স্টেপ নেয়নি, কিন্তু আজকে দাঁড়িয়ে কিন্তু ভারতবর্ষ বাধ্য হয়েছে এই স্টেপটা নিতে। এটা একটা বিশাল বড় স্টেপ যেটা পাকিস্তানকে ইন্টারনালি ব্রেক করবে, যাতে পাকিস্তান একদমই তাদের টেররিস্টদেরকে ভারতবর্ষের কাছে ফেরত দিতে তাদের রাজি হয়। পাকিস্তানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হোক, কেন্দ্রের কাছে আবেদন বিভিন্ন রাজনৈতিক দলের। যারা কাশ্মীরে এই ঘটনা ঘটিয়েছে তাদের একজনকেও ছাড়া হবে না, এবং যারা এর পেছনে আছে যত দূর যেতে হয়, যদি পাতাল থেকেও খুঁজে বের করতে হয়, খুঁজে বের করে তার ব্যবস্থা হবে। অন্যায়ভাবে কোনো কারণ ছাড়া এসে মেরে দিয়ে গেল, পাল্টা বদলা হওয়া দরকার। 140 কোটি ভারতবাসী বলছে পাকিস্তানের চিফ অফ আর্মি স্টাফ আসিম মুনিরের মাথা চাই, মাথা। যারা অপরাধী থেকে শাস্তি দাও, পাকিস্তানকে শাস্তি দাও, পাকিস্তানকে গুঁড়ো করে দাও, দরকারে পিওকের মুজাফফরাবাদ দখল করে নাও, সব কিছু করো। আমরা চাই বদলার মতন বদলা হোক। পাকিস্তানকে ঘরেও মারবে, বাইরেও মারবে ভারত। আন্তর্জাতিক স্তরেও পাকিস্তানের ওপর চাপ বাড়াচ্ছে দিল্লি। পেহেলগাঁও হামলায় পাকিস্তানের ভূমিকার প্রমাণ ভারতের হাতে। ইসলামাবাদের মুখোশ খুলতে ডাকা হলো বিভিন্ন দেশের রাষ্ট্রদূতকে। আমেরিকা, ব্রিটেন, ইটালি, কাতার, জাপান, চীন, রাশিয়া, জার্মানির রাষ্ট্রদূতদের সামনে মুখোশ খোলা হলো পাকিস্তানের। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।